আচ্ছা, টাকা ছাড়া যদি একবেলা তরকারির ব্যবস্থা করা হয় তাহলে কেমন হয় বলুন তো? তো চলুন আজকে ফ্রিতে পাওয়া কলার মোচার তরকারি রান্না করে দেখাবো। তো আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বসে পড়েছি বিকালবেলা। ২ দিন আগে আমাকে মামিম কলার মোচা দিয়েছিল, কিন্তু সময়ের অভাবে আমি এগুলো বাছতে পারিনি। তো আজকে আমি বেছে নিয়েছি ২ টা মোচা থেকে ১ টা মোচা আমি বেছে যে ওই মানে অতগুলো করেছিলাম। আর এগুলো কিন্তু অনেক কষ্ট বাছার জন্য। আর এই যে দেখুন ভিতরের যে শিটটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হয়, কারণ এই শিটটা অনেক শক্ত, রান্না করলেও কিন্তু এটা গলে না আর নরম হয় না, আপনারা খেতেও পারবেন না। তো নিজের হাতে বাছাই করে আবার রান্না করে খাওয়াটা কিন্তু মজা আলাদা, তাই না? তো আজকে ওই জন্য বাছাই করতে লেগেছে। আর এই যে দেখুন, এটা কিন্তু আমি নতুন ঝাঁকা কিনেছি। আর এই ঝাঁকাগুলো আমি কিভাবে ব্যবহার করব তারপর আর কি, এগুলো আমি বাসনা হিসাবে এই ঝাঁকাতে রেখে দিয়েছি। আর দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর। আর পরের দিন সকালবেলা আমি চলে আসছি রান্নাঘরে, এগুলো কিন্তু ধুয়ে নিয়ে এসেছি, সুন্দরভাবে ধুয়েছি পরিষ্কার করে, আর ময়লামাটি যেন না থাকে। আর ময়লামাটি যেহেতু নাই, তারপরেও ভালোভাবে ধুতে হবে। আর এগুলো কিন্তু আজকে আমি ভর্তা করব। আর ভর্তা কিন্তু অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে। আর ভর্তার জন্য কিন্তু আমি কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ অলরেডি কেটে বসাই দিয়েছি। আর এখানে আমি অল্প করে এখন বর্তমানে তেল দিব, যেহেতু তেলে ভেজে এটাকে সিদ্ধ করে আমি পাটায় বেটে ভর্তাটা করব। আর এই ভর্তা খেতে এত মজা লাগে, আমার ছেলে মেয়েগুলো বলছিল যে আম্মু ভর্তা করো। আর এটা না মসুরের ডাল দিয়েও কিন্তু রান্না করতে খুবই মজা লাগে। তো এটা দিয়ে দিলাম। আর রসুন কিন্তু আমি দিয়েছি, রসুনও আদা বাটা করে সুন্দর করে রসুন দিয়েছি। আর রসুনের সাথে কিন্তু রসুন বেশি করে দেবো, পেঁয়াজ বেশি করে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এর পাশাপাশি দিয়েছি কালো লবণ আর হলুদ। কালারটা যদি না হয় তাহলে ভালো লাগবে না, যেহেতু কলার মোচা এটা কালো হয়ে যায়, আর একটু হলুদ দিলে ভালো হয়। তো এই যে নাড়াচাড়া করে আমি অল্প একটু পানি দিয়ে দিব। তো এখানে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি যেন সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হলে সুন্দর করে বেটে নিব। তো কলার মোচা কিন্তু বিনি পয়সায় বিনি টাকায় কিন্তু পাওয়া যায় গ্রামে, এটা কিন্তু শহরে পাওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ আমি গ্রামে এসে এই সুযোগ সুবিধাটা পাচ্ছি। তো চলে আসলাম, তরকারিটা আঁকার পরে রেখে চলে আসছি পুঁইয়ের শাক কাটার জন্য। আজকে পুঁইয়ের শাক দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। তো এর আগে আমি কখনো রান্না করে খাইনি, তো কেমন হবে আমি জানি না। তো যাই হোক, কুটা বাছা করতে শুরু করেছি। আর এই ঝাঁকাতে কিন্তু তরকারিগুলো রাখবো। আসলে নতুন ঝাঁকাটা নিয়ে না আমার উপকারী হয়েছে। এই ঝাঁকাটা নেওয়ার পর থেকে আমার অনেক কাজে হেল্প হচ্ছে, কারণ আমার তো তেমন ঝাঁকা ছিল না। তরকারি পাতি কুটে বা মানে ধোয়া পাকলা করতে অনেক অসুবিধা হচ্ছিল। তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে, এসে দেখি আমার কলার মোচাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি আমার মায়ের বাসায় যে পাটা আছে সেটাতে আমি বেটে নিব। তো তারপরে এটা রেখে দিয়ে যে কুটা বাছা করছিলাম সেখানে আমি আলু দিব। এই কারণে আমার মেয়েদেরকে বলছিলাম যে কয়েকটা আলু নিয়ে আসো, আলু কাটাকুটি করে আলু দিয়ে তো রান্না করব, যেহেতু ওরা শাকের তরকারি খেতে চাবে না, তার সাথে আলু না দিলে কিন্তু ওরা খাবে না। আর মাছ তো খায়, কিন্তু আলু না দিলে, ওরা ঝোল না করলে ওরা খেতে চাবে না। তারপরে আলু কেটে নিলাম ভালো করে। আর মায়ের বাসাতে যেহেতু পানির ব্যবস্থা আছে, আমার বাসায় কিন্তু পানির এখনো কোনো ব্যবস্থা নাই। আর পানি টেনে কাজ করতে খুবই কষ্ট হয়। আসলে যারা পানি টেনে কাজ করে তারাই বুঝবে যে আসলে কত কষ্ট। আর মায়ের বাসায় যেহেতু মোটর আছে, আমার এর জন্য সুবিধা হয়। আর আল্লাহ জানে কবে আমি আমার বাসাতে পানির ব্যবস্থাটা করব। এই তো সুন্দর করে আমি পুঁইয়ের শাকগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আসলে ঝাঁকাটা নিয়ে আমার এত ভালো হয়েছে, এত উপকার হয়েছে, আমি কল্পনার বাহিরে। তো বাসায় চলে যাচ্ছি। আর আমার মায়ের বাসা থেকে আমার বাসা কিন্তু বেশি দূর না, দেখতেই পাচ্ছেন এই সামান্য দূরত্ব, কিন্তু তারপরেও পানি টেনে কাজ করতে খুবই কষ্ট হয়। তো তারপরে আমি মাছগুলো আগে থেকেই হলুদ আর মরিচ দিয়ে লবণ দিয়ে একটু মাখায় রাখছিলাম। তারপর মাছগুলো ভেজে তুলে রাখলাম। এরপরে আমি এখানে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করে নিব। আমার মেয়েরা কিন্তু, ছেলে মেয়েরা যে কোনো তরকারি দিলেই খেয়ে নেয়। মাশাল্লাহ, আমাকে কষ্ট করতে হয় না ওদের জন্য নতুন নতুন কোনো তরকারি তৈরি করতে। আমি যেটা খাই, আমি যেহেতু একাই থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে, আপনার ভাইয়া দূরে থাকে, সেই কারণে বাচ্চারা আমি যা খাই তাই খায়। তো এর জন্য আমি খুব হ্যাপি, কারণ আমার বোনের ছেলে মেয়ে ওরা কিন্তু সুন্দর মানে মাছ মাংস বা প্রতিদিন একটা ভালো মন্দ না হলে খায় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো হয়ে গেল। এখানে পানি দিব, যেহেতু আমার বাচ্চারা পানি একটু ঝোল করতে হবে, ওরা শাক খাবে না, তার জন্য ঝোল দিব। আর এখানে একসাথে মাছ দিয়ে দিলাম।
তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যে আমার ভিডিওটা দেখেন একটু লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদের লাইক আর কমেন্টের জন্য এত মানে অপেক্ষা করি, কেন যে আপনারা লাইক কমেন্ট করেন না। একটা কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগে। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু ভর্তা করে নিয়ে চলে আসছি তো অফ ক্যামেরায়। আর এই শাকটা দেখুন, এই শাকটা হচ্ছে পাটের শাক, আমার মামি এখন দিয়ে গেল। পাটের শাকটা কিন্তু খেতে অসাধারণ, আর তরকারিটা কেমন হয়েছে বলবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।